এক ভিক্ষারীর গল্প ও আমাদের অবস্থা একটি শিক্ষামূলক গল্প। মনোযোগ দিয়ে শুনো আর মাথা দিয়ে উপলব্ধি করবেন। একজন বৃদ্ধা মহিলা প্রতিদিন এক মসজিদের সামনে ভিক্ষা করত। একদিন নামাজ শেষে মসজিদের ইমাম সাহেব বাইরে এসে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন ভিক্ষা করেন? আপনি তো সচ্ছল পরিবারের মহিলা, আপনার ছেলেও তো অনেক ভালো আয় করে। মহিলা বলল, আপনি তো জানেন আমার স্বামী 1 বছর হলো মারা গেছেন, আর আমার একটাই ছেলে, সে 8 মাস যাবত বিদেশে, সে আমাকে টাকা দিচ্ছিল, এরপর টাকা শেষ হয়ে গেছে। এখন আমার ভিক্ষা করা ছাড়া উপায় নেই। ইমাম বলেন, কেন, সে কি আপনাকে আর টাকা পাঠায় না? বৃদ্ধা বললেন, না, কিন্তু সে আমাকে প্রতি মাসে একটা করে ছোট রঙিন ছবি পাঠায়, যেগুলো আমি আদর করে চুমু দিয়ে ও স্মৃতি হিসেবে দেয়ালে লাগিয়ে রেখে দেই। ইমাম সাহেবের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগলো। কি এমন ছবি, কেন টাকা পাঠানো বাদ দিয়ে ছবি পাঠাচ্ছে? ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন যে বৃদ্ধার বাসায় যাবেন। একদিন বৃদ্ধার বাড়ি গিয়ে ঘরের দেয়ালে তাকিয়ে তো ইমাম সাহেব অবাক। তিনি দেখলেন দেয়ালে লাগানো সেই রঙিন ছবিগুলো ছিল আসলে ডলারের চেক, যার প্রতিটা ছিল $1000। এক ভিক্ষারীর গল্প একটু অদ্ভুত না? এক ভিক্ষারীর গল্প ঠিক আমাদের জীবনের মতো। আমাদের সকলেরই বাসায় পবিত্র কুরআন শরীফ নামের অমূল্য গ্রন্থ আছে, কিন্তু অনেকেই এই পবিত্র কুরআন শরীফ পড়ি না, শুধু গিলাফে জড়িয়ে চুমু দিয়ে আদর করে সযত্নে শেলফে রেখে দেই। অনেকে পবিত্র কুরআন শরীফ পড়লেও কোনোদিন জানতেও চাই না আসলে কি বলা হয়েছে এর আরবি হরফগুলোতে। কেন দেয়া হয়েছে এই পবিত্র কুরআন শরীফ? আমরা দুনিয়ায় হাহুতাশ করে ছুটে বেড়াই, কত জায়গায় কত মানুষের কাছে যাই সুখ শান্তি আর সফলতার খোঁজে। সুখ শান্তির জন্যে কত জায়গায় ধর্ণা দেই, কিন্তু পবিত্র কুরআন শরীফের মতো মূল্যবান কিতাব, সব সমস্যার সমাধান গ্রন্থ, দুনিয়া ও আখিরাতের সফলতার সঠিক গাইডলাইন আমাদের ঘরে থাকতেও কেন জানি সেটা বহু সংখ্যক মানুষের দৃষ্টি এবং মনোযোগের বাইরেই থেকে যায়। নাউজুবিল্লাহ, এই ভ্রান্তি ও উদাসীনতার শেষ হবে কবে? মহান আল্লাহ পাক আমাদের সবাইকে প্রতিদিন পবিত্র কুরআন শরীফ পড়ার, পবিত্র কুরআন শরীফ বুঝার এবং পবিত্র কুরআন শরীফের শিক্ষায় সমৃদ্ধ জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন, আমাদের সাথে থাকুন।